আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কীভাবে আপনারা সোহেল টেলিকমের বিদ্যুৎ বিল দেবেন এবং বিদ্যুৎ বিলের কোনো ক্যাশব্যাক আসলে ফিজিক্যালি পাওয়া যায় না। অনেকে আপনারা প্রশ্ন করেন বিদ্যুৎ বিলের কোনো ক্যাশব্যাক আছে কি না। বিদ্যুৎ বিলে কোনো ক্যাশব্যাক পাওয়া যায় না। আপনারা কিছু চার্জের মাধ্যমে আপনারা বিদ্যুৎ বিল দিতে পারবেন, মানে আপনারা বিদ্যুৎ বিল দিতে গেলে আপনাদের আরও কিন্তু কিছু চার্জ কাটা হবে। তো বিদ্যুৎ বিল কীভাবে দিবেন বিষয়টা হলো, প্রথমে আপনারা বিদ্যুৎ বিলের কাগজ হাতে নেবেন। নেওয়ার পর উপর দিকে যদি একটু তাকান, এখানে দেখেন লেখা আছে গ্রাহক হিসাব নং। এই গ্রাহক হিসাব নংটা কিন্তু কালেক্ট করতে হবে আপনাদেরকে, মানে এই নাম্বারটা কিন্তু আপনাদের তুলতে হবে। আচ্ছা, সাপোজ আমি তুলতেছি, আমি বিল দিব, পে বিলে যাব। যদি পল্লী বিদ্যুৎ মিটার হয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে পোস্টপেড যেটা আছে সেটাই সিলেক্ট থাকবে। আর যদি অন্যান্য কোনো বিল দিতে চান, পল্লী বিদ্যুৎ প্রিপেইড আছে বা অন্যান্য যদি কোনো বিল দিতে চান সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমরা পল্লী বিদ্যুৎ বিল দিব, তো পোস্টপেড যেটা আছে সেটাই সিলেক্ট থাকবে। এখানে দেখেন লেখা আছে এসি নাম্বার অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার। এখানে কিন্তু এই হিসাব নাম্বারটা কিন্তু তুলতে হবে। সাপোজ আমি হিসাব নাম্বারটা তুলতেছি 107403 0053 150। এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিব, এখানে আমি আমার নাম দিয়ে দিব। এখন অ্যামাউন্ট যেটা দিব সেটা হলো, এখানে বিষয় হলো যে এখানে আপনারা আগে ডেটটা দেখবেন যে ডেটটা এক্সপায়ার হয়েছে কিনা, মানে আমাদের বিদ্যুৎ বিলের ডেটটা আছে কিনা। সাপোজ ডেটটা যদি থাকে তাহলে কিন্তু এখানে যে দুইটা অ্যামাউন্ট থাকে, দেখেন এখানে অ্যামাউন্ট কিন্তু দুইটা। এটা হচ্ছে যদি ম্যাথ থাকে তখন এই অ্যামাউন্টটা দিতে পারবেন, আর যদি ডেট এক্সপায়ার হয়ে যায় জরিমানা সহ তখন কিন্তু নিচের অ্যামাউন্টটা আপনারা অ্যামাউন্টের জায়গায় বসাবেন। যেহেতু আমার মেয়াদ আছে সেই ক্ষেত্রে আমি উপরে অ্যামাউন্টটা বসাই দেবো 1737 টাকা। এখন আমি হচ্ছে একটু এই বিলটা একটু পরে দিব, আমি আপনাদেরকে আগে শেখানোর জন্য বলবো। এখন দেখেন আপনারা বিদ্যুৎ বিল যখন দিবেন আমাদের এখান থেকে, সেই ক্ষেত্রে 100 টাকা থেকে বা 20 টাকা থেকে 400 টাকা পর্যন্ত আপনারা 4 টাকা, 4.5 টাকা, 5 টাকার মধ্যে আপনারা, মানে 4 টাকা, 4.5 টাকা, 5 টাকা চার্জের মাধ্যমে আপনারা বিলটা দিতে পারবেন 400 টাকা পর্যন্ত। 400 টাকা যখন আপনি পার করবেন, 400 টাকা থেকে আপনি মোটামুটি 1500 টাকা পর্যন্ত 7 টাকা, 8 টাকা এবং 5 টাকা চার্জের মাধ্যমে আপনারা বিলটা দিতে পারবেন। যেমন আমি আপনাকে একটু ধারণা করে বলি, আমি যেহেতু একটা বিল এখানে দেখাবো। সাপোজ 400 টাকা পর্যন্ত 4 টাকা, 5 টাকার মধ্যে দিতে পারবেন, এবং 500 থেকে শুরু করে বা 400 টাকার অধিক থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত আপনাদের কোনো বিলে, যেমন 1000 টাকার একটা যদি বিল দেন সেক্ষেত্রে আপনার 5 টাকা থেকে 6 টাকা চার্জ কাটবে। 1500 টাকার যদি একটা বিল দেন সেখানে আপনার অনলি 3 টাকা থেকে 4 টাকা চার্জ কাটবে। 600-700 টাকার বিল দিলে পরে মোটামুটি আপনার 7 টাকা, 8 টাকা, 9 টাকা বা 10 টাকা সর্বোচ্চ চার্জ কাটতে পারে, তবে 10 টাকার কম কাটবে, 10 টাকা চার্জ কাটবে না। 10 টাকার মধ্যেই আপনারা বিলটা দিতে পারবেন। 10 টাকা চার্জ কখনোই কাটা হবে না। 8 টাকা, 10 টাকা, 7 টাকা, 6 টাকা এরকম চার্জ কাটবে। তো আমি এবং আপনার 1500 টাকার অধিক যখন বিল দিবেন সেই ক্ষেত্রেও আপনাদের কিন্তু 5 টাকা, 6 টাকা, 7 টাকা চার্জ কাটবে। কিন্তু যখন আপনি 4000 টাকার বেশি বিল দিবেন সেই ক্ষেত্রে আশা করা যায় আপনাদের কোনো চার্জ কর্তন হবে না। 4000 টাকা বা তার বেশি বা 3000 থেকেই শুরু করে 3000-এর বেশি যদি কোনো বিল দেন, 3000 টাকা বিল দিলে কোনো চার্জ কাটা হবে না, সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবেন। 3000-এর বেশি যদি 4000 টাকার আপনি একটা বিল দেন সেই ক্ষেত্রে আপনি 5 টাকারও আপনার চার্জ কম কাটবে। 5000 টাকার যদি আপনি বিল দেন সেই ক্ষেত্রে সম্ভবত আপনার 10 টাকা আপনার চার্জ কম কাটা হবে। জি, 10 টাকা চার্জ কম কাটবে, এটা কনফার্ম। জি, আমি হিসাব করছি তো সেটা আপনাদেরকে শেয়ার করলাম। তো এখন আমি যদি এখানে 300 টাকার একটা বিল দেই, সাপোজ এখানে আছে হচ্ছে 1700 টাকা, ধরেন এখানে 300 টাকা আছে, আমি যেহেতু আপনাদেরকে শেখানোর জন্য বলতেছি। 300, 400 বা 200 যে কোনো একটা অ্যামাউন্ট হলেই হলো। 400 টাকা পর্যন্ত 4 টাকা, 4.5 টাকার মধ্যে বিল দিতে পারবেন। আবারও আপনাদেরকে মনে করে দিচ্ছি, 400 টাকার মধ্যে আপনারা 4 টাকা, 3 টাকার চার্জের মাধ্যমে আপনারা 400 টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল দিতে পারবেন। 400 টাকার উপরে যত বিল আপনারা দিবেন সেই বিলগুলোতে কিন্তু 7 টাকা, 8 টাকা, 9 টাকা পর্যন্ত চার্জ কাটবে। তবে 9 টাকা ক্রস করে কোনোটারই চার্জ কাটা হবে না ইনশাল্লাহ। 10 টাকার নিচে চার্জ কাটবে, কোনোটাই 5 টাকা, 4 টাকা এরকম কিছু কিছু অ্যামাউন্টে কিন্তু চার্জ কাটবে। মানে মূল কথা হলো
10 টাকার নিচে আপনারা যে কোনো বিল দিতে পারবেন। আর 400 টাকার নিচে যদি হয় 5 টাকার নিচে আপনারা, মানে 5 টাকা চার্জের নিচে আপনারা বিলটা দিতে পারবেন। এখানে নোট আপনি চাইলে কিছু লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নাই। সাপোজ আমি কিছু লিখলাম অথবা না লিখলাম তাতেও সমস্যা নেই। এখন আমি আমার পিনটা দিয়ে দিব, দিয়ে আমি যদি সাবমিট করি, সাবমিট করার পরে আমি কিন্তু হিস্টোরিতে যাব। হিস্টোরিতে যাওয়ার পরে পে বিলে যাইতে হবে। পে বিলে গেলে পরে দেখেন এখানে কিন্তু 300 টাকার বিল এখানে কাটতেছে 314 টাকা। এখন আপনাদের কিন্তু প্রশ্ন হতে পারে যে আপনি বললেন 4 টাকা 5 টাকার মধ্যে হয়ে যাবে, এখন এখানে বিল দেখা যাচ্ছে 300 টাকায় 14 টাকা কাটতেছে। আমি আপনাকে বলি, যখন আপনারা আমাদের শৈল টেলিকমে ব্যালেন্স অ্যাড করছিলেন, আপনার যদি হাউস অ্যাকাউন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই 1000 টাকা অ্যাড করলে পরে 3.4% কমিশন পাইছেন, 1034 টাকা। তাহলে 300 টাকা যদি অ্যাড করে থাকেন, তো 3.4% 310 টাকা 20 পয়সা কিন্তু আপনি কমিশন পাইছেন। তো আপনি কিন্তু 300 টাকার বিনিময়ে কিন্তু 310 টাকা 20 পয়সা কমিশন পাইছেন। আর তাই আপনার যেহেতু কাটতেছে হচ্ছে এখানে 314 টাকা, 314 টাকা কাটতেছে, তাহলে আপনার 310 টাকা 20 পয়সা তো আপনি 300 টাকার বিনিময়ে পাইছিলেন কমিশন। তো এটা কিন্তু মাইনাস হবে, তাহলে 310 টাকা 20 পয়সা মাইনাস 314 টাকা, তাহলে কিন্তু আপনার 3 টাকা 80 পয়সা এই বিলে কিন্তু চার্জ কাটতেছে। এখন এখানে আপনারা কিন্তু আবারও মনে করে দিই, 300 টাকার জায়গায় কিন্তু আপনারা ভাবতে পারেন 314 টাকা চার্জ কাটতেছে, মানে 300 টাকায় 14 টাকা। আসলে তা নয়, কারণ 300 টাকা অ্যাড করার সময় যে আপনারা একটা কমিশন পাইছিলেন, ওই কমিশনটা মাইনাস করে যদি হিসাব করে দেখেন, সেই ক্ষেত্রে কিন্তু 3 টাকা 80 পয়সা চার্জের মাধ্যমে কিন্তু বিলটা আপনারা দিতে পারতেছেন। তো এইভাবেই হিসাবগুলো আপনারা করবেন। যদি 1000 টাকার একটা বিল দেন, দেখেন আমি দেখাই, 1000 টাকার যদি আপনি একটা বিল দেন, সেই ক্ষেত্রে কিন্তু এখানে 1040 টাকা শো করবে, যেহেতু আমি এর আগে ক্যালকুলেটর করে দেখছি। 1000 টাকার বিল দিলে 1040 টাকা কাটবে। এখন আপনি 1000 টাকা যখন ব্যালেন্স অ্যাড করছিলেন, যোগ 3.4% হাউস লেভেল, আর সাব অ্যাডমিন হলে তো 3.5%, তাহলে 1034 টাকা কমিশন পাইছেন, মাইনাস 1040 টাকা, তাহলে কিন্তু 6 টাকা চার্জের মাধ্যমে বিলটা দিতে পারতেছেন। আমি আগেও বলছি, 400 টাকার অধিক যদি কোনো বিল হয় সেই ক্ষেত্রে কিন্তু 6 টাকা 7 টাকা 8 টাকা 9 টাকা পর্যন্ত চার্জ কাটবে, এবং 3 টাকা 4 টাকাও কাটবে। মানে 10 টাকার নিচে আপনারা যে কোনো বিল দিতে পারবেন। 400 টাকার অধিক যে বিলগুলো সেগুলো মানে 10 টাকার নিচে চার্জে বিলটা দিতে পারবেন, আর 400 টাকার নিচেগুলো 4 টাকা 3 টাকা এরকম চার্জে দিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।